বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন, এদেশের উলামায়ে কেরামের অহংকার, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশিষ্ট বক্তা জনাব হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালো, ইসলামের আলো। সারাবি সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন, আমাদের উদ্দেশ্যে নসিহত পেশ করবেন বাংলাদেশের একজন আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, আহলে হক এবং হক্কানি উলামায়ে কেরামের তর্জমান জনাব হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। জনাব হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দাওয়াত বারাকাতুহুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, শাতানি আশরাফুল উলুম মাদ্রাসার আয়োজনে আয়োজিত আমির হিফাজত আল্লামা শেখুল ইসলাম শাহ আহমদ শফি দামাত বরকাতুহুমের শুভাগমন উপলক্ষে মহতি ঐতিহ্যবাহী সম্মেলনের मोहतरम सभापति उपस्थित हजरात बुजुर्ग उलामाए केराम सम्मुख
মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহ পাকের দরবারে আলিশানে শকর। আল্লাহ পাক আমাদেরকে ঐতিহ্যবাহী একটি সম্মেলনে, আল্লাহর ওলির সম্মেলনে, বুজুর্গদের মজলিসে আমাদেরকে আল্লাহ পাক আসবার বুঝবার তৌফিক দান করেছেন। এই জন্যে মালিকের দরবারে শকরগুজার হয়ে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শকর পড়ি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতের সাথে বলুন সকলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আমির হেফাজতের শুভাগমন উপলক্ষে দেশের নেতৃস্থানীয় এবং মুরব্বী হজরত উলামায়ে কেরাম আপনাদের সামনে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ নসিহত ও বক্তব্য আপনাদের কাছে পেশ করেছেন। আমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হজরতুল আল্লামা হজরত মৌলানা মুফতি আলতাফ হুসেন সাহেব দামত বরকাতুহুম অত্যন্ত মহাব্বতের বন্ধু ভাই, ওনার দিল জয়ের জন্য এবং আমির হেফাজতের সামান্য সময়ের সোহবত, নিজের হায়াতের ফিলিস্তিতে আল্লাহর ওলির সোহবতের আরেকটি চিত্র বাড়াইবার নিয়তে আমিও সফর করে এ পর্যন্ত এসে হাজির হয়েছি। নির্দেশ করা হয়েছে কিছু বলার জন্য, তাই আপনাদের সামনে মশহুর আয়াতে কারিমা, মশহুর দুটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কিছু কথা এগুলোকে সামনে করে বরকতের নিয়তে বলা, আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন, আপনারা বলুন আমিন। মোহতারাম হাজরিন, আল্লাহর রসুল ১৫০০ বছর আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু আমাদেরকে আল্লাহর নবী হিদায়াতের পথে চলবার সম্বল হিসেবে বিশেষ দুটি নিয়ামত আল্লাহর রসুল ছেড়ে গেছেন এবং দিয়ে গেছেন। একটা হলো কিতাবুল্লাহ কোরআন, যা আল্লাহ পাকের গোলাম হইবার লিখিত বিস্তারিত বিবরণের কিতাব, যা কিয়ামত পর্যন্ত সংরক্ষণের জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজে, যার মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই, সন্দেহের কোনো অবকাশ নাই, এবং যেটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক মানব জাতির বান্দা হইবার বিশ্লেষণ বিস্তারিত বিবরণ সহকারে কিতাব জমিনে দিয়েছেন আমাদের নবীর মাধ্যমে। আমাদের নবীজি সে কোরআনকে জমিনে উম্মতের জন্য রেখে গেছেন। এই কোরআনের পাশাপাশি, কিতাবুল্লাহর পাশাপাশি কোরআনের বিস্তারিত আমল এর চিত্র, সুন্নাত, কোরআনের বাস্তব আমল সুন্নতের আকৃতি আল্লাহর রসুল উম্মতের কাছে রেখে গেছেন এবং নবী পাক নির্দেশ করে বলে গেছেন, তোমরা এই কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরে রাখলে তোমরা হিদায়াতের পথে থাকবে, আল্লাহ পাকের ভালোবাসা পাবে, জমিনে তোমাদের সরদারি, তোমাদের ইজ্জত আজমত সবটুকুন সংরক্ষিত হবে, আল্লাহ পাকের মদদ আসবে, হিদায়াতের পথে তোমরা চলতে থাকবে। আর যদি এর থেকে তোমাদের বিচ্ছিন্নতা এসে যায়, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, জাহান্নামের দিকে অগ্রসর হবে, আল্লাহ পাকের মহব্বতের দায়রার বাইরে তোমরা অবস্থান করবে। মোহতারাম হাজরিন, সঙ্গত কারণেই মুসলমানের চেষ্টা হবে কোরআনকে ধরে রাখার, সুন্নতকে জিন্দেগিতে বাস্তবায়ন করার। আর পক্ষান্তরে বিজাতি কাফের বেদিন যারা আছে, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, সুন্নতের দুশ্মন, তাদের মিশন হলো, ইসলাম বিদ্বেষীদের মিশন হলো জমিনের মানুষকে কোরআন থেকে বিচ্ছিন্নকরণ এবং জমিনের মানুষকে সুন্নতের ইত্তেবাত থেকে দূরে সরাইয়া দেওয়ার মিশনকে বাস্তবায়ন। এই দুই মিশন নিয়ে ইসলাম বিদ্বেষীরা মুসলমানের মাটিতে কাজ করে। সঙ্গত কারণেই যেখানে কোরআন আসে সেখানেই দুশ্মনদের আক্রমণ আসে, যার ভেতরে সুন্নতের রং আসে তাকেই দুশ্মনদের গালি এবং দুশ্মনদের পক্ষ থেকে আঘাত তার উপরে এসে পড়ে। কারণ বিজাতিরা মুসলমানকে কোরআন শূন্য করার দৃঢ় চক্রান্তকে, নীল নকশাকে বাস্তবায়ন করে যাচ্ছে দিন দিন, এবং নবী পাকের সুন্নতের নকশাকেও উম্মতের কাছ থেকে চিরতরে বিদায়ের
মিশনকেও তারা বাস্তবায়ন করে যাচ্ছে। পক্ষান্তরে একটি দল যাদের কাছে নবীর রেখে যাওয়া এই আমানত কিয়ামত পর্যন্ত থাকবে, যারা নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, তারা কোরআনকে জমিনে সুপ্রতিষ্ঠিত করবার মেহনতে আছে, সুন্নতের রঙকে উম্মতের মধ্যে আবার তারা বাস্তবায়ন করার মেহনতেই তারা লেগে আছে। এই দুই মেহনত নিয়ে যারা জমিনে কাজ করতেছে তারাই হলো সত্যিকারের নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, এবং তারাই সাহাবায়ে কেরামের হুবহু অনুকরণকারী কাফেলা, এবং তারা আল্লাহ পাকের মনোনীত রিজালুল্লাহর কাফেলার অন্যতম সদস্য। এই মিশনে সারা বাংলার মাটিতে যারা কাজ করে তাদের যিনি আমির, তাদের যিনি সরদার, আমির হিফাজত, আজ এই মহতী সম্মেলনে এই মাটিতে আপনাদের কাছে অবস্থান করছেন। এটা এই এলাকার মানুষের জন্য বিরাট বড় একটা নিয়ামত। আর এটা সম্ভব হয়েছে এই মাটিতে মুফতি আলতাফ সাহেবের জন্ম হওয়ার কারণে। উনি যদি এই মাটির সন্তান না হতেন তাইলে আমির হিফাজত আজকে এখানে আসতেন না। একজন আলেমের দ্বারায়, যার কাছে কোরআন ও সুন্নাহ আছে, তার দ্বারায় কত কিছুই না আল্লাহ পাক করেন। এই মেঘনাবাসী এই চরের ভেতরে যা দেখলো, যা পেল, এটা হয়তো এই একজন আলেমের জন্ম যদি না হতো তাইলে এটা তারা দেখতে পেত না। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। মৌলবীর কাছে, একজন আলেমের কাছে কোরআন সুন্নাহর মহাশক্তি আছে, যার আলো, যার আকর্ষণ আপনারা সচক্ষে আজকে দেখতে পাচ্ছেন। পক্ষান্তরে এই কোরআন সুন্নাহ মৌলবীর কাছে থাকার কারণেই বিজাতিরা মৌলবীদেরও দুশ্মন, আলেমেরও দুশ্মন। কারণ আলেমের দুশ্মনির মাধ্যমে কোরআনের দুশ্মনী এবং সুন্নাহর দুশ্মনীকে তারা জমিনে স্পষ্ট করে। মৌলবীরও দুশ্মন। যেখানে মাদ্রাসা হয় সেটার দুশ্মনীতে একটি চক্র লেগে যায়, যেখানে আলেম পয়দার কারখানা চালু হয় সেখানেই কিছু বিদ্বেষী গ্রুপ এর বিরোধিতায় লেগে যায়। মনে রাখতে হবে, এরা বস্তুত ইহুদ নাসারার একটি চক্রেরই অঙ্গ, দালাল হিসেবে সমাজে কাজ করে যায়। সঙ্গত কারণে মুসলমান হিসেবে হর হামেশা কোরআনের সাথেই সম্পৃক্ততাকে দিন দিন বাড়াবে। এটাই আল্লাহ পাকের কাছে পেয়ারা হইবার রাস্তা। কারণ কোরআন এমন একটা কিতাব যেটা কালামুল্লাহ, আল্লাহর কালাম। কোরআন কার কালাম? জোরে আওয়াজ করে বলেন। আরো জোরে সমস্বরে চিৎকার করে আওয়াজ করে বলেন। সবাই মিলা চিৎকার করে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহর নামের আওয়াজ জোরে করে বলুন, আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার। এমন আওয়াজ দেন যে আওয়াজ বাতিলের ভিত কাঁপায়। জোরে চিৎকার করে বলেন, আল্লাহু আকবার। আর মুসলমানের আওয়াজের ভেতরেও কিন্তু কাফেরের জন্য ভীতি রয়েছে। কাফেরের ভিত নড়ে যায় মুসলমানের আওয়াজ যখন বেদিনের কানে, দুশ্মনের কানে যায়, তো দুশ্মনের পায়ের নিচের মাটি সরে যায়। দুশ্মনের কানে মুসলমানের আওয়াজ গেলেও লাভ আছে। আমি এটা বিশ্বাস করি, যৌক্তিক বিশ্লেষণের বক্তব্য না হলেও মুসলমানের যে এক সমাগম এই মাটিতে ঘটেছে এবং মুসলমানের যে আওয়াজটা হচ্ছে, এ আওয়াজই হক আর বাতিলকে সুস্পষ্ট করবার জন্য যথেষ্ট। যারা মাজার পূজারী তাদের আর নবীর নায়েবদের ভেতরে ব্যবধানের জন্য যথেষ্ট। ঠিক কিনা? জোরে আওয়াজ করে। কারণ গাইলুল্লাহর জন্য মুসলমানের আওয়াজ এটা একটা শমশির, এটা পারমাণবিক অ্যাটমিক শক্তি। মা से अल्लाह के लिए आग है तकबीर तेरी, माँ से अल्लाह के लिए आग है तकबीर तेरी, तो मुसलमान है
तकदीर है तदबीर तेरी, तो मुसलमान है तकदीर है तदबीर तेरी। ও মুসলমান, তোমাদের কণ্ঠের আওয়াজ কিন্তু বাতিলের জন্য, এটাই অ্যাটমিক শক্তি, এটাই পারমাণবিক শক্তি, এটাই সবচেয়ে বড় হাতিয়ার। আওয়াজ করে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। যে মালিকের নামের আওয়াজ দিলাম, এই মালিকের কালাম কোরআন। যে মাদ্রাসাটা এখানে স্থাপিত হয়েছে, একটা গ্রামের সাথে যখন একটা মাদ্রাসা স্থাপিত হয়, ও গ্রামবাসীর সাথে কোরআনের সাথে তাল্লুক হয়। কোরআন এমন একটা কিতাব যার সাথে রাত লাগছে তো রাত লাইলাতুল কদর হয়ে গেছে, যার সাথে মাসের ছোঁয়া লেগেছে, মাসটা শ্রেষ্ঠ মাস, সেরা মাস, বছরের শ্রেষ্ঠ মাস হয়ে গেছে। মানুষের ছোঁয়া কোরআনের সাথে লেগেছে, মানুষ শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। যে গ্রামের সাথে কোরআনের ছোঁয়া লেগে যায়, গ্রামটাও শ্রেষ্ঠ গ্রাম হয়ে যায়। কারণ কোরআনের সাথে, কোরআন এক পরশ পাথর, এক কিংবদন্তি, এক পরশ পাথর। আমরা গল্প শুনেছি, পরশ পাথর নামক একটি পাথর, যার সাথে লোহা লাগলে নাকি স্বর্ণ হয়ে যায়। কিংবদন্তি, প্রবাদ কানে শুনেছি, চোখে দেখি নাই। কিন্তু কেউ যদি পরশ পাথর সচক্ষে দেখতে চায়, তার নাম হলো কোরআন। যার সাথে লোহা লাগলে সোনা হয়। সাধারণ মানুষ কোরআনের সাথে ছোঁয়া লাগার সাথে সাথে তার দাম বেড়ে যায়। যে জিনিসের সাথে কোরআনের ছোঁয়া লাগে, ওই জিনিসটাই দামি হয়ে যায়। আল্লাহর নবী উম্মতকে এই দামি পরশ পাথর তোহফা দিয়ে গেছেন। উম্মতের মিশন হবে সমষ্টিগতভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে কোরআনকে মওত পর্যন্ত আঁকড়ে ধরে রাখা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। বিজাতির কথায় কোরআন থেকে দূরত্ব কোনো মুমিনের আসতে পারে না। মুসলমানের মাটিতে কোরআনের শিক্ষার বিরুদ্ধাচারণ। দালালেরা বলে কোরআন শিখলে জঙ্গি হয়, অনাফরমান। কোরআন না শিখলে তোমার মতো হারামজাদা হয়, হারামজাদা হয়। আর কোরআন যারা শিখে তারা ওলিয়ে কামেল হয়, আল্লাহর পেয়ারা হয়, ওয়ারিসে নবী হয়, শাফাতের উপযুক্ত মানুষ হয়। ঠিক কিনা? জোরে আওয়াজ করে জোরে বলেন। মুসলিম জাতি বিজাতির কথায় কোরআন থেকে নিজের সন্তানদেরকে দূরে সরাইছে। আফসোস কি বাত, মুসলমানের মাটিতে 90% সন্তান এমন এখন আছে যারা কোরআন মজিদ পড়তে পারে না। সমাজে শাহরিয়ার কবির জন্মাবে না, মুরগি কবি চোর জন্মাবে না, কি জন্মাবে? তাহাজ্জুদ গুজার জন্মাবে, তাহাজ্জুদ গুজার জন্মাবে। সমাজের মানুষ কোরআন পড়া জানে না, সন্তানগুলা কোরআন পড়া জানে না, ইংলিশে কথা কয়, কিন্তু ছেলেটা কালামুল্লাহর তিলাওয়াত জানে না। মুসলমানের ঘরের সন্তান সূরাতুল ফাতিহাটা পর্যন্ত পড়া জানে না। বাবা মার যেন কোনো পেরেশানি নেই। মুফতি আলতাফ সাহেবের এই মাদ্রাসা নিয়ে এত পেরেশানি যে এটাকে বড় করার জন্য বুজুর্গের পাও ফেলতে হাটহাজারীর হযরত এখানে আনছে। পেরেশানিটা কারণটা কি? কারণ হলো কোরআনের একটা এমন বাতি এলাকায় জ্বলে যাক, যে বাতির আলোয় সকল আধার দূর হয়ে যাবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? যেখানে আলো এসে যায় সেখান থেকে আধার চলে যায়। আধার তাড়াতে লাঠি লাগে না, অন্ধকার তাড়াইতে লাঠি লাগে না। অন্ধকার তাড়াইবার জন্য বাতি জ্বালায় দিলেই অন্ধকার অটো চলে যায়। সমাজের অন্ধকার দূর করতে লাঠি লয়ে নামা লাগে না, পিস্তল লয়ে নামা লাগে না। বেদাতি তাড়াইতে পিস্তল লাগে না।
মুশরিক ভণ্ডপীর তারাইতে লাঠি লাগে না। কোরআনের একটা আলোর বাতি জ্বালায় দিলে আলো এসে যায়। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসে যায় তো বাতিল অটো বের হয়ে যায়। এই মাদ্রাসা কোরআনের বাতিটাকে যদি এলাকাবাসী সবাই মিলা আঁকড়ে ধরতে পারে, আমার বিশ্বাস যুগে যুগে যেখানে কোরআনের বাতি জ্বলেছে বাতিল সেখান থেকে অটো বের হয়ে গেছে। গ্রামের শিরিক বিদআত অটো বের হয়ে যাবে। ঠিক না বে ঠিক? ধরে আওয়াজ করবেন, অটোমেটিকই বের হয়ে যাবে। পাশাপাশি এই উম্মতকে সুন্নাহ শূন্য করার জন্য একদল পীর যারা মারেফতের নামে ঢোল তবলা নিয়ে সমাজে ঘোরাফেরা করে, মনে রাখতে হবে যার বড় গেট আছে সে বড় মারেফতওয়ালা না, যার বড় ড্যাগ আছে সে বড় মারেফতওয়ালা না, যার কাছে জাদু টুনা আছে সে বড় মারেফতওয়ালা না, যার কাছে মহিষ গরু বেশি সে বড় মারেফতওয়ালা না, যার কাছে সুন্নত বেশি সে হলো আল্লাহর সাথে বেশি সম্পর্কওয়ালা, বড় মারেফতওয়ালা। এ কারণেই যার ভেতরে সুন্নত আসে তার সাথে আল্লাহর খাতির বাড়ে। ডেক গেট দিয়া মাওলার লোকে খাতির জমে না, পতাকা দিয়া মাওলার লোকে খাতির জমে না, পতাকা দিয়া ডেক দিয়া আল্লাহর সাথে খাতির জমে না। উম্মত বান্দা যদি আল্লাহর সাথে খাতির লাগাইতে চায় তাহলে রাসূল রেখে গেছে সুন্নাত। সুন্নত যার ভেতরে আসবে তার সাথে মাওলায় পাকের ভাব জমে যাবে, খাতির জমে যাবে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। तकमीले मारिफत है, तकमीले मारिफत है, तकमीले मारिफत है, मोहब्बत रसूलुल्लाह की है, बंदगी खुदा की है, इताअत रसूलुल्लाह की है, बंदगी खुदा की है, इताअत रसूलुल्लाह की। तकमीले मारिफत है, तकमीले मारिफत है, मोहब्बत रसूलुल्लाह की है, बंदगी खुदा की है, इताअत रसूलुल्लाह की है, बंदगी खुदा की है, इताअत रसूलुल्लाह की। तस्कीने दिल है, तस्कीने दिल है, सरवरे कौनो मका की याद। तस्कीने दिल है, सरवरे कौनो मका की याद, सरमाये हयात है उल्फत रसूलुल्लाह की, सरमाये हयात है उल्फत रसूलुल्लाह की। যার কাছে সুন্নত বেশি তার মারিফত বেশি, যার কাছে সুন্নত বেশি সে তার সাথে আল্লাহর খাতির বেশি, যার কাছে সুন্নত বেশি যার জট বেশি তার সাথে আল্লাহর খাতির বেশি না মিয়া, যার জট বেশি তার সাথে আল্লাহর খাতির না, আল্লাহ পাকের সাথে খাতির তার বেশি যার ভেতরে সুন্নত বেশি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর সাথে প্রেম ভালোবাসা লাগাইবার চাও তাহলে আল্লাহর নির্দেশ আমার নবীর সুন্নত ভেতরে আনো। নবী পাকের সুন্নতকে যেন উম্মত না আপনায়, সুন্নতকে যেন উম্মত গ্রহণ না করে, ন্যূনতম টুপি দাড়ি পাঞ্জাবিটাকেও যেন উম্মত সম্মান না করে, এটাকে যেন গ্রহণ না করে। এরই চক্রান্তের জাল হিসেবে মুসলমানের মাটিতে
দাড়ি টুপিওয়ালা জঙ্গি নাটক সাজায়া সাজায়া মানুষদেরকে সুন্নত থেকে দূরে সরাইবার চক্রান্ত ইহুদির দালালরা আটতেছে। আরে একজনে দুইজনে কইলে চলে, বুঝি জোরে চিল্লায় বলেন ঠিক না ঠিক জোরে বলেন। এদেশের দাড়ি টুপিওয়ালারা জিন্দেগিতে কোনোদিন ফল কাটা ছুরি নিয়েও ঘুরে নাই। আপেল কাটার ছুরি এদেশের মৌলবীর হাতের রাস্তায় জীবনে কোনোদিন দেখোস নাই। একটা নমুনা বাইর করতে পারবি না। এদেশের কোন দাড়ি টুপিওয়ালাকে জিন্দেগিতে চাঁদাবাজি করতে দেখো নাই, চাঁদাবাজি করতে দেখো নাই, টেন্ডারবাজি করতে দেখো নাই। এদেশের দাড়ি টুপিওয়ালাকে জোরে একটা কথা কইতে দেখো নাই। তা করে বললা জঙ্গি, তা করে বললা সন্ত্রাসী। মুসলমানের ঘরে জন্মায় তুমি কইছো এই কথা? হ্যাঁ, তুমি আসলে মুসলিম ঘরের হালাল জাদা না, তুমি মুসলিম ঘরের চৌকলা মানুষ না, চৌকলা মানুষ না, তোমার ভিতরে ইনসাফ নাই। ঠিক না ঠিক জোরে আওয়াজ করে বলেন। তুমি চোখ থাকিতে অন্ধ, চোখ থাকিতে অন্ধ, তুমি চোখ থাকিতে অন্ধ। রাজনীতি করতে যে হাটহাজারীর হযরত আমির হেফাজত তেতুল হুজুর কস বাটপার কোথাকার, বাটপার কোথাকার, বাটপার কোথাকার। আলেম ওলামার ভিতরে আছে সুন্নাত। হ্যাঁ, যাদের কাছে সুন্নাত আছে আপনারা কি করতে দেখেছেন? আপনারা দেখেছেন তারা নব সন্তান জন্মগ্রহণ করলে তার নাম রাখতে, তার আকিকাটা করে দিতে, বিয়ে করবে যুবক তার বিয়েটা পড়ায়া দিতে। কোন মানুষ মরে গেছে সুন্নত তরিকায়, এই সুন্নতওয়ালাকে দেখছেন গোসল করাইতে, জীবনের শেষ ড্রেস আপ সুন্নত তরিকায় করাইতে। তাকে দেখছেন সুন্নত তরিকায় মিল্লাতে ইব্রাহিমের সদস্য বানায় তাকে কবরে নামাইতে। জানাজা পড়তে চোখে পানি নিয়ে কাঁদতে দেখেছো, কাঁদতে দেখেছো। মাস্তানি করতে দেখো নাই, মাস্তানি করতে দেখো নাই, কাঁদতে দেখেছো। তাহলে কার কথায় তাদের জঙ্গি কও? বারবার প্রমাণিত হয়েছে বাংলার মাটিতে জঙ্গি নাটক যারা সাজায় ওরা ইহুদির দালাল, ওরা কোনো কলবে ইলম আলেম ওলামা না। বাংলার মাটিতে জঙ্গি নাটক যারা সাজায় ওরা ইহুদির দালাল, ওরা দাড়ি টুপি ওয়ালা কোনো মৌলবীরা না। এদেশের মৌলবীদের সাথে মুসলিম জনতার আত্মার সম্পর্ক, আত্মার সম্পর্ক, আত্মার সম্পর্ক। এটা বিশ্বাস করি, আমি এটা বিশ্বাস করি। এদেশের মাটিতে হাফিজজিকে গালি দিয়ে কোন রাজনৈতিক দল ক্ষমতায় ছিল না। এদেশের মাটিতে শাইখুল হাদিসকে গালি দিয়ে, মুফতি আমিনীকে গালি দিয়ে কোন দল ক্ষমতায় ছিল না। আট্টু পাটন সকল নেতাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলছি, হাটহাজারীর হযরতের আশীর্বাদ আর দোয়া নিয়ে রাস্তায় চলো, গালি দিবা না। মুসলিম জনতা জিভ টেনে ছিঁড়ে ফেলবে, জিভ টেনে ছিঁড়ে ফেলবে। মোহতারাম হাজিরিন, মোহতারাম হাজিরিন, সময় আমার হাতে খুবই কম, লম্বা সময় আমার কাছে নাই। তবে আমি যেটা বুঝাতে চাই, মাজার পূজারী, মুশরিক, শিরিককারী, ইহুদ নাসারার দালালদের টোপে পড়ে আর যারা ইসলাম বিদ্বেষী, মুসলিম আর মুসলমানিত্বের বিদ্বেষ ভাব নিয়ে যারা রাজনৈতিক অঙ্গনে পদচারণা করে, নাস্তিকের দল, ওদের পিছনে পড়ে কখনো তোমরা কেউ মৌলবীকে গালি দিবা না, দিবা না, দিবা না। এটা দাবি। কারণ মৌলবীর কাছে সুন্নত আছে। সাহাবীর কাছে যেমন সুন্নত ছিল, মৌলবীর কাছে সুন্নত আছে। আল্লাহর কসম, মৌলবীর কাছে বোমা নাই, মৌলবীর কাছে পিস্তল নাই, মৌলবীর কাছে অস্ত্র নাই, তবে মৌলবীর কাছে সুন্নত আছে। সাহাবীর কাছে সুন্নত ছিল,
সাহাবায়ে কেরামের কাছে সুন্নত ছিল, কিয়ামত পর্যন্ত একটা কাফেলার কাছে কোরআন থাকবে, সুন্নত থাকবে। এদেশের আকাবিরে উলামায়ে হিন্দের সন্তান যারা, দারুল উলুম দেওবন্দের সন্তান যারা, তাদের কাছে অস্ত্র নাই, বোমা নাই, কিন্তু তাদের কাছে সুন্নত আছে। তারা তাদের জিন্দেগিতে নবীর সুন্নতের যাররা কাম তারা করে না। আধা ঘন্টা এই যে বৈশা আছে, তো আল্লাহর ওলি বৈশা রয়েছে, যাও আধা ঘন্টা বৈশা থেকে দেখো তো সুন্নতের খেলাফ কিছু করেনি। যাও তাকায় দেখো তো, তাকায় দেখো, মাস্তান মনে হয়নি। দিল দিয়া চায় দেখবা, দেখবা হুসাইন আহমদ মদনীর সন্তান বসা, ফাতেমার সন্তান বসে আছে, আবু বকরের সন্তান বসা আছে, নবীর নায়েব বসা আছে। সুন্নতের উজ্জ্বল নমুনা পাইবা। সরওয়ারে দো আলম নবীর জিন্দা প্রতিচ্ছবি পাবা। কারণ যার ভেতরে সুন্নত আছে সে নবীর আসল কাছের মানুষ। যার ভেতরে যত সুন্নত বেশি সে নবীর তত বেশি নিকটে। এ কারণেই তো সাহাবায়ে কেরাম বাহ্যিক সুন্নত শুধুই মাত্র না, সাহাবায়ে কেরাম সরওয়ারে দো আলম নবী যেথায় যে কাজ যেমনে করেছেন সেভাবে করেছে। যেমন আল্লাহর রসুল, দেখেন সাহাবীদের অনুকরণ আর আমাদের অনুকরণের ভিতরে ব্যবধান। আল্লাহর রসুল রাস্তা দিয়ে যাইতেছেন, সাহাবী রাস্তা দিয়ে যাইতেছেন, যেই জায়গায় বসে আল্লাহর নবী পেশাব করেছে, আব্দুল্লাহ ইবনে উমর ওই জায়গায় বসে ইস্তেনজার বাহান ধরছে। সাথীরা বলে, ইবনে উমর এই জায়গায় এখানে বসলেন, মনে হইলো পেশাব করবেন, ইস্তেনজা করবেন, কিন্তু ইস্তেনজা করলেন না কেন, তাই বসলেন কেন? আব্দুল্লাহ ইবনে উমর কয়, নবীর সাথে এ পথে চলেছি, এ পথে আল্লাহর নবী এই জায়গায় বসে ইস্তেনজা করছে, এজন্যে আমার ইস্তেনজার হাজত হয় নাই। তারপরেও নবী যেহেতু বসছে, আমি একটু বইসা আমার বসার রংটা নবীর সাথে মিলায়া গেলাম। এই হলো সাহাবীর রাস্তার রং, রাস্তার রং। আর তোমার আমার রাস্তার রং হইল কি? রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় কার রং মিলাইতেছ? কার রং মিলানো হচ্ছে? মুসলমানের দেশের রাষ্ট্রের পয়সা দিয়া রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় কোন ঠাকুরের নকল বাংলার মাটিতে হতেছে? আমির হিফাজতের মহাসম্মেলন থেকে আমরা সরকারকে জানায় দিতে চাই, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোন জায়গায় যত মূর্তি আছে সব ভেঙে নবীর রং প্রতিষ্ঠা করুন। কাবা বাইতুল্লাহর মূর্তি আল্লাহর রসুল নিজের হাতে কুড়াল দিয়ে ভাঙছেন, আর নবীর উম্মত হইয়া রাস্তার মোড়ে মোড়ে নবীর সাথে নকল না কইরা কাফের বেদিনের নকল মুসলমানের দেশে চলবে না, চলবে না। সরকারকে জানায় দিতে চাই, মূর্তি যদি প্রস্থান না হয়, মূর্তি যদি এখান থেকে সরানো না হয়, তাইলে প্রয়োজন বোধে এ বাংলার 17 কোটি মুসলমান মূর্তি লালিত না, সুন্নাত লালিত মুসলমান। প্রয়োজন বোধে মুহাম্মাদি হাতের নকল করে কুরআন নিয়ে মূর্তির গর্দানে বসানো হবে, গর্দানে বসানো হবে। মুসলমানের নকল হবে সরওয়ারে দো আলম নবীর নকল, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলুন। আজকের মঞ্চে উপবিষ্ট চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা, তাদেরকে মুবারকবাদ জানাই। যারা আমির হেফাজতের মহাসমাবেশের কদরদানি করে আজকের সম্মেলনে তারা হাজির হয়েছে, আমি এটা বিশ্বাস করি মুসলিম জনতার জনপ্রতিনিধি হিসাবে তারাও আমাদের সাথে একমত। মূর্তি হবে না, মূর্তি হবে না, মিনারা হবে, মিনারা হবে, কোরআন হবে, কোরআনের গেট হবে। মূর্তি নির্মাণ মুসলমানের দেশে চলবে না, ঠিক না? ঠিক যারা বলেন চলবে না। মোহতারাম হাজিরিন, সব জায়গায় চলবে নবীর নকল।
আরে আমরা তো বাহ্যিক নকলটা করি না। আর সাহাবায়ে কেরাম কেমন নকল করছেন? নবীর রাস্তার মোড়ে মোড়ে যেখানে আল্লাহর নবী শুইছে সেখানে যে শুইছে। আর সাহাবায়ে কেরামেরই প্রতিচ্ছবি ছিলেন আমিরে হেফাজতের বাপদাদা যারা, তারা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি নিজের জীবনকে নবীর সাথে কেমন মিলাইছেন। ইংরেজদের রায় হয়ে গেল কাসেম নানুতুবিকে যেখানে পাও সেখানে গ্রেফতার করো এবং তার ফাঁসি। কাসেম নানুতুবি 3 দিনের জন্য পালায় গেলেন। 3 রাত পরে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি মসজিদে হাজির হয়ে গেলেন নামাজ পড়তে। মুসল্লিরা কয়, ওগো হুজ্জাতুল ইসলাম কাসেম, আপনার জন্য প্রকাশ্যে নামাজ পড়া ওয়াজিব না, গোপনে নামাজ পড়া আপনার জায়েজ আছে, কারণ আপনি মজলুম, আপনারে ধরে নিয়ে ফাঁসি দিবে। তো আপনি আইছেন কেন? কাসেম নানুতুবি বলে, এরা হলো আমাদের বাপ দাদা, এরা হলো আমাদের পূর্বপুরুষ। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কয়, তোমরা কি মনে করেছো জানের ভয়ে বুঝি আমি পালাইছি? জানের মায়ায়, মৃত্যুর ডরে বুঝি পালাইছি? না, মরার ডরে আমি পালাই নাই। আমি আমার নবীর সিরাত পড়ে দেখছি, আমার নবীর জীবনে গারে সরে এমন 3টা রাত আছে যেই 3 রাত আল্লাহর নবী পালায়া আত্মগোপন করেছিলেন। আমি কাসেম আমার জীবনে 3টা রাত পালায়া থাইকা নবীর হায়াতের সাথে আমার হায়াতটা একটু ফটোকপি করলাম। 3 রাত আমি আত্মগোপন করে সরওয়ারে দু আলম নবীর হায়াতের সাথে নিজের হায়াতটাকে মিলালাম। হো सकता है, এটাও হইতে পারে জীবনের সব আমল যদি মিজানের পালায় ত্রুটিযুক্ত হয়ে যায়, সেদিন আমার হায়াতের রং যদি 3টা পালায় থাকার রাত্রের কালারটা হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 3টি পালিয়ে থাকার রাতের সাথে আমার জীবনের 3টা রাত যদি মিলা যায়, হইতে পারে আল্লাহ পাক আমাকে আমার নবীর সাথে জান্নাত দিবে। যার সাথে যার মিল তার সাথে তার হাসর। নবীদের সাথে যদি এতটুকুন মিল হয়, এর বিনিময়ে যদি নবীর সাথে আমার হাসর হয়, শুধু তাই নয়, আমার দেশে মুসলমানের দেশের মুসলিম যুবক যুবতীরা কি করলো? তারা 14ই ফেব্রুয়ারি উদযাপন করলো, তারা 31st নাইট উদযাপন করলো, পয়লা বৈশাখ উদযাপন করে হিন্দুদের মতো পূজা করলো মুসলমান হয়ে। কিন্তু আমাদের আবু আজদাদ তিনারা কেমন ছিলেন? তারা কাফেরের সাথে নিজেরে মিলাই নাই, তবে নবীর সাথে ধাপে ধাপে নিজেরে মিলাইছে। সরওয়ারে দু আলম নবীর সাথে মিলাইছেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি নিজের বিবিরে নিয়ে চাঁদের রাত্রিতে মাঠে হাঁটতেছেন, এক জায়গায় দাওয়াতে যাইতেছেন। বিবিরে বললেন, বিবি চলো 2 জনে মিলা একটু দৌড় প্রতিযোগিতা খেলি। ওই যে গাছ দেখা যায়, দেখি ওই গাছের কাছে কে আগে যাইতে পারে। 2 জনে মিলা দৌড়ের প্রতিযোগিতা দিছে। বিবি মনে মনে ভাবতেছে, পিসাব মানুষ তো মানুষের সাথে মজাক করতে পারে না, চান্স পায় আমার লগে খেলতে চায়, হায় হায় হারায় দিমু। বিবি এক দৌড় দিয়া হাকিমুল উম্মত থানভীকে পিছনে ফেলায় গাছের কাছে চলে গেছে। কিছুদিন পরের এক রাতের ঘটনা, ওই একই মাঠে মিয়া বিবি আশরাফ আলী থানভী আর তার বিবি হাঁটতেছে। হযরত থানভী বলে, আজকেও তো চাঁদ উঠছে, চলো আমরা দুজনে একটু চাঁদের রাতে দৌড়াই ওই গাছের কাছে। সেদিন আমি হেরেছি, চলো আজ আবার দৌড়। আজকে কিন্তু হযরত থানভী পিছে পড়েন আজকে বিবিরে পিছনে, আর তিনি দৌড় দিয়া গাছের কাছে আগে চলে গেছেন। বিবির দিকে তাকায় বলতেছেন,
আসো আসো, হাইরা গেছো, তিলকা বিতিলকা। ওই দিন জিতছিলা, আজকে হাল্লা, শোধ নিয়ে নিলাম। বিবি বলে তাই কি হইছে? ম্যাচ ড্র হইছে। একদিন আপনি জিতছেন, আর একদিন আমি জিতছি, সমান সমান হয়েছে। হযরত থানভী তখন কান্না শুরু করে দিলেন, চোখের পানি ফেলে হযরত থানভী কাঁদছেন। বিবি ভয় পেলেন, আমি হাকিমুল উম্মতরে কাঁদালাম। স্বামীরে বলে, স্বামী হে কাঁদেন কেন? আমি বুঝি কষ্ট দিয়েছি?